বড়জন রান্না সামনে প্রোগ্রাম প্রোগ্রামের সামনে কি করছি তো কোন রকম দায়িত্ব জ্ঞান নাই। আমি একটু আগে করছি আমি ফোন করছি আমরা আগে আপনাদের এখানকার লোকাল এসে কে আমি স্যার যোগাযোগ করা উচিত ছিল তো। করছি স্যার আইবো করছি স্যার তাহলে তো একটা জায়গায় বসা উচিত ছিল। আপনারা কি করতেছেন? প্রোগ্রাম কোথায় করছেন? ওইখানে স্যার আরেকটা জায়গা ঠিক আছে, তাহলে এখানে তো আসলে তো কমিটি আয়োজন আমরা করেন আমি চল আমরা করেন আমি আপনাকে দেবো না চলেন উল্টা মাছের যে ঠিক মাছের বোঝা যায় না আমাদের কাছে কই বাজার কমিটি তার একটা বানাইলো কাজের লোকে বলে একবার সুন্দর করে মিটিং করবেন। 200-র মতো স্থায়ী দোকান আছে, অন্তত 150 মানুষ জমুক, জন্য সুন্দর করে তাদের বুঝাই টুজাই দিয়ে बहुत tarde, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই মহোদয়কে। এবারে আমরা আবারও আলোচনার জগতে ফিরে যাব। এবারে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি बहुत tarde, আমাদের মাঝে চলে এসেছেন মুখ্য অতিথি এবং এটা পরে ইয়া করে নিতে সুন্দর সুন্দর প্রচুর রুম আছে মেইন সেকশন হল করো এটা ট্রেনিং নিরামিষ খাস তারা লেগে খাওয়া শুধু লাগালে হতো না অনির্বাণ মিনিস্টার দেখতে হইব ঠিক আছে ঠিক আছে এটা যাতে ক্ষতি না হয় একটা স্যার কাঁঠালের কলম স্যার এটা প্লাস্টিকের অনেক কেউ ব্যবহার করে ব্যাক হয়ে জায়গা হাঁটুর টাকা দরকার কোদাল কই না না ছোট 12 মাস কোদাল দরকার ছিল কোদাল বা ওই যে খন্তি
চাপড় টেনে দিয়ে এটা কিন্তু চলছে নি হ্যাঁ আর কটা আছে মানবাবু তাহলে একটু জল দিয়ে দেন আর চেয়ারম্যান সাহেব জল দিয়ে দেন ঠিক আছে এটা তোমরা জন্য চোংরা দিয়ে দিয়ে আর মাটি কিন্তু ভর্তি করে দিতে হবে ভর্তি করে এরকম উচ্চা করে রাখতে হবে নতুবা কিন্তু জল না জমে আর কি পম্পটা পম্প আমরা এবারে বরণ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সঙ্গে পরিবার জন্য আমরা এবারে এই লাইফ লাইন গুলো একে একে মঞ্চভূমিষ্ঠ অতিথিদের হাতে আমরা তুলে দিচ্ছি 12 টাকার জন্য বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক বিশ্বজিৎ কোলে মহোদয়ের হাতে সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় মানব দেববর্মা মহোদয়ের হাতে বরংগনাং বীরেন্দ্র কিশোর দেববর্মা তাই ফাইমাজাকা ডিপার্টমেন্টनि डाइरेक्टर তাই যারা তংনাই ডিপার্টমেন্টनि অরনি যারা জমজলা ব্লকनि ভিডিও তাই স্টাফ তাই আমচনে ফাইমাজনাय যতনা নানি খাকাম याफारो सिनि बररक पारा गामि नामचनि बररक गिस्ति सारा तंगै माया বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়কে এবারে কিছু আমরা লাইফ প্ল্যান আমরা তুলে দেব একে একে আমি বিশেষভাবে অনুরোধ করছি টাকার জলায় আমাদের এগ্রি রিসার্চ ডেভেলপমেন্ট কাম ট্রেনিং ইনস্টিটিউট করতে যাচ্ছি এখানে এসএস সাহেব থাকবেন এস অফিসও বলতে পারেন আবার রিসার্চ সেন্টার এবং ট্রেনিং সেন্টার বর্তমানে কৃষি ছাড়া আপনার বাঁচার কোনো সুবিধা নেই কৃষি আমাদের দেশের মেইন বেস হলো এগ্রিকালচার ফার্মার তো আমাদের মূল উদ্দেশ্য রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য একদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি প্লাস ফার্মারদের ডেভেলপমেন্ট শুধু কৃষি উৎপাদন করলেই হবে না ফার্মারদেরও তাদের আয় যাতে 2 গুণ 3 গুণ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং আগের মতো জিনিস নেই এখন হলো আধুনিক ব্যবস্থা সব কিছু এবং সেই এখানে ট্রেনিং দেবে রিসার্চ হবে কোন জিনিস করলে কোন একটা জমি চাষ করছে এই জমির মধ্যে কী ত্রুটি আছে সয়েল হেলথ কার্ডের মাধ্যমে বোঝা যাবে এই জমিতে কী রোগ আছে সেই ট্রিটমেন্টের ব্যবস্থা আছে কোন বীজ দিলে ভালো হবে সেই বীজ আমরা কোথায় কোন ফসলের পর কোন ফসল সবগুলিকে ট্রেনিং দেওয়া হবে এবং যেমন এখানে জায়গাটা পতিত পড়ে আছে আমরা বলছি না এখানে পাম অয়েল লাগাও দরকার হলে কাঁঠাল গাছ লাগাও নারকেল গাছ লাগাও সুপারি গাছ লাগাও অর্থাৎ জমি খালি রাখা যাবে না আজকে আমরা এই টাকার জলাতে আগে ছিল সেক্টর অফিস আমাদের এসি অফিস ছিল এখন শিফট করে এসে এটা নতুন কলেবরে আমরা স্থাপন করেছি যাতে কৃষকরা সরাসরি এসে কৃষি অফিসে যোগাযোগ করতে পারে এবং তাদেরকে আধুনিক যন্ত্রপাতি যেমন ট্রাক্টর আমাদের বিভিন্ন রকম নিড়ানির জন্য যেরকম জিনিসপত্র আছে ধান মাড়াইয়ের জন্য আছে বা ধান কাটার জন্য আছে সব মেশিন যন্ত্রপাতি আমরা এখন কৃষকদের দিচ্ছি এখন পর্যন্ত আমরা এই রাজ্যে 55% মতো কৃষকদের আমরা কৃষি যন্ত্রপাতি কিন্তু আরও লাগবে আমরা কিছুদিনের মধ্যেই এখানে আমরা একটা সমাবেশ করে কৃষি যন্ত্রপাতি কিছু আমরা বিতরণ করব আশা করি এই মাসের চেষ্টা করব শেষের দিকে আমরা করতে পারি কিনা সেটা দেখছি আরেকটা জিনিস হলো আজকে আমরা এখন কি জিনিস চাই একদিকে কৃষি উৎপাদন শুধু উৎপাদন করলে হবে না তার উৎপাদিত ফসল কোথায় বিক্রি হবে মার্কেট এই জন্য মার্কেটও আজকে ওপেন করে এসেছি আগামী দিন আরও বড় একটা মার্কেট করতে যাচ্ছি আমরা আগামী বছর এখানে বড় মার্কেট এবং এই বিধানসভায় আরেকটা মার্কেটেরও আমরা চিন্তা করছি এবং আমাদের ওই দিন আমি বিধানসভায় বলেছিলাম ত্রিপুরাতে কোনো এমএলএ আছে কি যে যার এলাকায় মার্কেট করিনি একজনও বলতে পারেনি সবাই বলছে ইয়াস আছে সুতরাং আমাদের রাজ্য সরকার আমাদের বিজেপি ত্রিপুরা আইপিএফটি সরকারের মূল উদ্দেশ্য কৃষকদের ডেভেলপমেন্ট করা তাদের আয় বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধি আর বর্তমানে আমাদের 3টা ডিস্ট্রিক্ট আমরা খাদ্য স্বয়ম্বর একটা হলো সিপাহীজলা ডিস্ট্রিক্ট একটা হলো
আমাদের সাউথ ত্রিপুরা, একটা হলো গোমতী। এই 3টা ডিস্ট্রিক্ট সাফিসিয়েন্ট। এবং এই যে এখানে দাঁড়িয়ে বলছি, আমি কৃষকদের প্রণাম জানাই। এখানে যে লোক সংখ্যা, আমি যখন বক্তব্য রাখবো তখন শুনবেন, কৃষকের লোক সংখ্যা যত আর মানুষের লোক সংখ্যা যত, তার মধ্যে মাত্র 10,000 কৃষক আছে। এই 10,000 যারা 79,000 লোক সংখ্যা আছে, সবের খাদ্য যোগান দিচ্ছে 10,000। তাহলে 10,000 হলো তারা গড। আমরা যারা ভাত খাই তাদের প্রণাম করে খাওয়া উচিত, তাদের প্রণাম করা উচিত। ভগবান গড কিন্তু খাওয়া দেয় না, খাওয়া দিচ্ছে কৃষকরা। তো সেই জন্য কৃষকদের যাবতীয় সাফল্য করার জন্য আমাদের সরকার পাশে আছে। এই জন্য আজকে এসএ অফিস কাম ট্রেনিং সেন্টার কাম রিসার্চ সেন্টার এখানে আমরা করছি। আমাদের একটা রাইস গোডাউন আছে, কিছুদিনের মধ্যে সেখানেও আমরা কিভাবে কি করা যায়, কি রাখা যায়, আর এই জিনিসপত্র যদি রাখে সেখানেও আমরা কোনো কোঅপারেটিভ বা কাউকে দিতে পারি কিনা চিন্তা ভাবনা করছি।